মদিনা সেই সময় শান্তিতে ডুবেছিল। গলিগুলো ছিল শুনশান, আর বাড়ির দরজা ছিল বন্ধ। কিন্তু সেই নীরবতার মধ্যে লুকিয়েছিল এক অজানা অস্থিরতা। হজরত ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা আনহা তাহাজ্জুদের নামাজ আদায় করে ফেলেছিলেন। সেজদা থেকে মাথা তুললেন, হাতগুলো উঠল দোয়ার জন্য। ঠোঁটে ছিল নীরব প্রার্থনা, মনে ছিল এক অদ্ভুত অনুভূতি। বিনা কারণে ঘাবড়াহাট অনুভব হচ্ছিল। এমন সময় দূর পাহাড়ের দিক থেকে একটা গর্জনময় আওয়াজ এলো। সিংহের গর্জন ছিল, কিন্তু সেই রাতে সেটা স্বাভাবিকের চেয়ে বেশি কঠিন এবং কর্কশ মনে হল। হজরত ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা আনহা চোখ খুলে আকাশের দিকে তাকালেন। মনে একটা চিন্তা এলো, কোনো বিপদ কি আসতে চলেছে? মদিনার কাছে যে পাহাড়ি জঙ্গল ছিল, সেখানে প্রায় হিংস্র পশুর ভয় থাকত। বিশেষ করে রাতের বেলা কেউ সেদিকে যাওয়ার কল্পনাও করত না। সেই জঙ্গলের অন্যদিকে একটা জীর্ণ কুঁড়ে ঘরে এক বিধবা মহিলা থাকতেন। কোনো পরিবার ছিল না, কোনো অবলম্বন ছিল না, না ছিল খাবারের কোনো ব্যবস্থা। তিনি অনেক রাত অভুক্ত অবস্থায় কাটাতেন। কিন্তু মদিনার মানুষজন এ বিষয়ে কমই জানত। হজরত ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা আনহা ও সেই মহিলার অবস্থা সম্পর্কে জানতেন না। পরের দিন সকালে হজরত ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা আনহাকে কোনো কাজের জন্য হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যেতে হলো। তিনি একা বাড়ি থেকে রওনা হলেন। যখন দরজার কাছে পৌঁছলেন, হঠাৎ থমকে গেলেন, যেন পা আপনা আপনি থেমে গেল। কয়েক মুহূর্ত তিনি এভাবেই দরজার সামনে দাঁড়িয়ে রইলেন। হজরত ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা আনহা দরজায় থেমে ভেতরের আওয়াজ শুনতে লাগলেন। প্রিয় পিতা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়েকজন সাহাবীর সাথে কথা বলছিলেন। তার কণ্ঠে চিন্তার ছাপ স্পষ্ট ছিল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো যে মদিনার সীমান্তের কাছাকাছি পাহাড়ের অন্য পাশে জঙ্গলের আরেক প্রান্তে এক বিধবা মহিলা থাকেন? তার স্বামী আল্লাহর পথে শহীদ হয়ে গেছেন। তিনি খুবই গরিব, অনেক কষ্টে জীবন কাটাচ্ছেন এবং আজ 2 দিন ধরে অভুক্ত। আমাদের তার কাছে খাবার পৌঁছাতে হবে। তাকে সাহায্য করা আমাদের ঈমানের অংশ। এটা শুনে সাহাবায়ে কেরাম রাজিয়াল্লাহু আনহুম আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আমরা অবশ্যই যেতে চাই, কিন্তু সেই মহিলার বাড়ি যাওয়ার জন্য জঙ্গল পার হতে হবে এবং আমরা শুনেছি যে সেখানে বিপজ্জনক হিংস্র পশু আছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ভয়ের কোনো প্রয়োজন নেই। হিংস্র পশুরাও আল্লাহর সৃষ্টি, তারাও আল্লাহর জিকির করে। যে আল্লাহর নামে যায় তার কোনো ক্ষতি হয় না। এই কথাগুলো হজরত ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা আনহার হৃদয়ে গেঁথে গেল। তার চোখ থেকে নীরব অশ্রু ঝরতে লাগল। মনে একটি চিন্তা উদয় হল, যখন আমার আব্বাজান এক অপরিচিত বিধবার ক্ষুধা ও কষ্টের চিন্তা করছেন, তখন কি এটা সম্ভব যে আমি তার মেয়ে হয়ে পিছিয়ে থাকব? তিনি কিছু না বলে দরজা থেকে সরে গেলেন। ভেতরে প্রবেশ করলেন না, সালামও করলেন না, কোনো কথাও বললেন না। পা নীরবে উল্টে গেল এবং তিনি আবার নিজের বাড়ির দিকে রওনা হলেন। তবে মনে একটা সংকল্প নিয়েছিলেন যে তিনিও কিছু করবেন। আসলে হজরত ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা আনহার হৃদয় ছিল অত্যন্ত নরম। যখন তিনি শুনলেন যে এক বিধবা মহিলা 2 দিন ধরে অভুক্ত, তখন তার হৃদয় ভেঙে গেল। তিনি দ্রুত নিজের বাড়ি ফিরে গেলেন। বাড়িতে পৌঁছে সঙ্গে সঙ্গে চুলা জ্বালালেন। নিজের হাতে 2টি রুটি তৈরি করলেন, সাথে কিছু খেজুর নিলেন এবং সেগুলোকে কাপড়ে বেঁধে প্রস্তুত হলেন। যেই তিনি বাইরে বের হতে যাবেন, দরজা দিয়ে উম্মে সালমা রাজিয়াল্লাহু তাআলা আনহা ভেতরে প্রবেশ করলেন। সালাম করে বললেন, হে ফাতেমা, আমি তো তোমার সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু তুমি কোথায় যাচ্ছ? হজরত ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, মদিনার সীমান্তের অন্য পাশে পাহাড়ের কাছে জঙ্গলের কিনারায় এক বিধবা মহিলা থাকেন। তিনি 2 দিন ধরে অভুক্ত। আমি তাকে খাবার দিতে যাচ্ছি। এটা শুনে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে বলে উঠলেন, তুমি একা সেখানে কিভাবে যাবে? সেই রাস্তা তো বিপজ্জনক, জঙ্গল পার হতে হবে এবং সেখানে হিংস্র স্বভাবের পশুদেরও ভয় আছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নরম হেসে বললেন, তুমি কি জানো না যে এই পৃথিবীর প্রতিটি জিনিস আল্লাহর সৃষ্টি? জঙ্গলের হিংস্র পশুরাও আল্লাহর জিকির করে। যদি হৃদয়ে নিয়ত খাঁটি থাকে, তবে আল্লাহ নিজেও রক্ষা করেন। এই কথা বলে তিনি রোদে পড়া বালুকাময় রাস্তা ধরে উত্তপ্ত মরুভূমির দিকে হাঁটতে শুরু করলেন।
পা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পরেই সূর্য পশ্চিম দিকে হেলতে শুরু করল। আকাশে আলো ম্লান হতে লাগল। পশু পাখিরা তাদের আশ্রয়ের দিকে ফিরতে শুরু করল। হরিণ দ্রুত তাদের আস্তানার দিকে ছুটল। অন্যদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন, তুমি যাও, সেই বিধবা মহিলাকে খাবার দিয়ে এসো। কিন্তু সাহাবী সবেমাত্র উঠতে যাবেন, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, হয়তো তুমি জানো না, ফাতেমা তো আগেই রওনা হয়ে গেছে। এটা শুনে অন্য একজন সাহাবীও একই নিয়তে জঙ্গলের দিকে রওনা হলেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপরিচিত ও জনশূন্য রাস্তা ধরে জঙ্গলের দিকে এগোচ্ছিলেন। তিনি একা ছিলেন, কিন্তু তার পদক্ষেপে কোনো দ্বিধা ছিল না। অন্যদিকে সেই সাহাবীও জঙ্গলে প্রবেশ করেছিলেন, কিন্তু দুজনের কেউই একে অপরের উপস্থিতির বিষয়ে অবগত ছিলেন না। পথে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু একটা অদ্ভুত অনুভব করলেন, যেন কেউ তার পিছু নিয়েছে। মাটি ছিল নীরব, কিন্তু পরিবেশে একটা নড়াচড়া অনুভব হচ্ছিল। তিনি দাঁড়িয়ে পিছনে তাকালেন, দেখলেন একটি সিংহ নীরবে তার পিছু পিছু আসছে। সিংহটি কাছে চলে এলো, কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারায় ভয়ের কোনো চিহ্ন ছিল না। তিনি নিজের জায়গায় দাঁড়িয়ে রইলেন এবং সিংহের চোখে চোখ রেখে শান্ত কণ্ঠে বললেন, হে জঙ্গলের সিংহ, তুমিও আল্লাহর সৃষ্টি আর আমিও। আল্লাহ তোমাকে শক্তি দিয়েছেন, কিন্তু আমাকে দিয়েছেন সংকল্প। তুমি কি জানো না যে আল্লাহর হুকুম হলো অভুক্তকে খাবার দেওয়া হোক, আর আমি সেই কাজের জন্যই বেরিয়েছি। আমার পথে এসো না, বরং যদি সম্ভব হয় তবে আমার হেফাজত করো। তার কথায় সেই বিশ্বাস ও কোমলাটা ছিল, যা কেবল একটি সত্য হৃদয় থেকেই নির্গত হয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের মুখ থেকে সেই আত্মবিশ্বাসী কথাগুলো যেইমাত্র উচ্চারিত হল, এক আশ্চর্যজনক দৃশ্য সামনে এলো। আল্লাহর হুকুমে সেই সিংহটি, যা কয়েক মুহূর্ত আগে নীরবে তার দিকে এগিয়ে আসছিল, হঠাৎ থেমে গেল। তারপর ধীরে ধীরে সিংহটি তার মাথা নত করল, পায়ের কাছে এসে বসে পড়ল, তার থাবা মাটিতে রাখল এবং লেজ লম্বা করে মাটিতে বিছিয়ে দিল। হঠাৎ তার মুখে ভাষা ফুটল। সে অত্যন্ত বিনয়ের সাথে বলল, হে খাতুনে জান্নাত, জান্নাতের সর্দার ফাতেমা, আমার সালাম কবুল করুন এবং আমার সালাম রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও পৌঁছে দিন। আমি আপনাকে ক্ষতি করতে আসিনি, বরং আপনার হেফাজতের জন্য উপস্থিত হয়েছি। যে নবীকে সৃষ্টি না করা হলে এই মহাবিশ্বও সৃষ্টি হতো না। আমরা সেই দয়ালু নবীর মেয়েকে কিভাবে ক্ষতি করতে পারি? আমরা নিশ্চয়ই হিংস্র পশু, কিন্তু আমাদের অন্তর সেই মুবারক চেহারার এক ঝলক দেখার জন্য ছটফট করে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা নিচু করলেন, সিংহের দিকে একবার তাকালেন এবং মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। ঠিক সেই মুহূর্তে দূর থেকে সেই সাহাবী, যিনি জঙ্গলে প্রবেশ করেছিলেন, এই পুরো দৃশ্যটি দেখছিলেন। বিস্ময় ও ভালোবাসায় তার চোখ ভিজে গেল। আবেগে ডুবে গিয়ে তার মুখ থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এলো, হে আল্লাহ, আমরা কত ভাগ্যবান যে তোমার নবীকে মানি। কিন্তু আফসোস সেই লোকদের জন্য যারা আজও সেই নবীকে চেনে না, যাকে জঙ্গলের হিংস্র পশুও চেনে। হে আল্লাহ, তুমি তাদেরও হেদায়ত দাও। সেই সাহাবীর চোখ থেকে অশ্রু ঝরতে লাগল এবং তিনি আনন্দের সাথে মদিনার দিকে ফিরে গেলেন, যাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনাটি শোনাতে পারেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের যাত্রা চলতে থাকল। সেই সিংহটি এখন তার সাথে ছিল, নীরবে তার হেফাজত করতে করতে, তার পথ পরিষ্কার করতে করতে এবং তাকে জঙ্গল পার করে সেই বিধবা মহিলার কুড়ে ঘরের কাছে নিয়ে যাচ্ছিল। তারপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জঙ্গল পার হয়ে সেই বিধবা মহিলার কুড়ে ঘরের কাছে পৌঁছলেন। কুড়ে ঘরের ভেতরে সেই বিধবা তার রবের কাছে দোয়া করছিলেন, হে আল্লাহ, আজ 3 দিন হয়ে গেল আমার চুলায় আগুন জ্বলেনি, ক্ষুধা অসহনীয় হয়ে উঠেছে। হে আমার রব, তুমি তো দয়ার সাগর, তুমি কোনো উপায় তৈরি করে দাও। তার দোয়া তখনও সম্পূর্ণ হয়নি, এমন সময় দরজায় কড়া নাড়া হলো। তিনি চমকে গেলেন। দরজার পেছন থেকে তিনি জিজ্ঞাসা করলেন, কে? দরজার বাইরে থেকে এক নরম কিন্তু স্পষ্ট ও আত্মবিশ্বাসী আওয়াজ এলো, আমি ফাতেমা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। এটা শোনা মাত্রই বিধবা মহিলার চোখ খুলে গেল। তিনি আত্মবিস্মৃতির মধ্যে দরজা খোলার জন্য ছুটে গেলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভেতরে প্রবেশ করলেন এবং খাবারের জিনিস সামনে রাখলেন। বিধবা মহিলা তাকে দেখে কেঁদে ফেললেন। তার অশ্রু থামছিলই না। কাঁদতে কাঁদতে তিনি বললেন, আমি জানতাম যে আমার রব আমাকে একা ছেড়ে দেবেন না। বিশ্বাস ছিল যে তিনি কোনো না কোনো ব্যবস্থা অবশ্যই করবেন। হে ফাতিমা, তুমি শুধু মানুষ নও, তুমি সেই মহিলা যার উল্লেখ আল্লাহ তাআলা স্বয়ং করেছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নরম হাতে তার মাথায় হাত রাখলেন, তাকে সান্ত্বনা দিলেন এবং তারপর কোনো প্রশংসা বা গর্ব না করে নীরবে বাড়ির পথে ফিরে গেলেন।
ফিরে যাওয়ার সময় সেই সিংহটিও তখনও তার সাথে ছিল, রাস্তার হেফাজত করছিল, যেন সে একজন প্রহরী। ঠিক সেই সময় জঙ্গলের কাছে একজন রাখাল, যিনি প্রতিদিন সেখানে তার ছাগল চড়াতে আসতেন, তিনি তার ছাগলগুলোর পিছনে পিছনে চলছিলেন। যখন তিনি এই দৃশ্য দেখলেন যে একটি সিংহ একটি মহিলার সাথে সাথে চলছে, কিন্তু তার কোনো ক্ষতি করছে না, বরং তাকে নিরাপদে সাথে নিয়ে যাচ্ছে, তখন তিনি বিস্মিতা হলেন। তিনি সঙ্গে সঙ্গে ছাগলগুলোকে একপাশে সরিয়ে দিয়ে মনোযোগ দিয়ে দেখতে লাগলেন। তিনি হযরত ফাতিমা রাজিয়াল্লাহু তাআলা আনহাকে চিনতেন না, কিন্তু যে দৃশ্য তার চোখের সামনে ছিল তা সাধারণ ছিল না। তিনি হতভাগ হয়ে দাঁড়িয়ে রইলেন, যেন কিছু বোঝার চেষ্টা করছিলেন। কিছুক্ষণ পর হযরত ফাতিমা রাজিয়াল্লাহু তাআলা আনহা জঙ্গল পার হয়ে মদিনার সীমানায় প্রবেশ করলেন। সিংহটি নীরবে তার সাথে সাথে চলতে থাকল, এবং যখন তিনি জঙ্গলের কিনারায় পৌঁছলেন তখন সেখানেই থেমে বিনম্র ভঙ্গিতে মাথা নত করে বিদায় জানালো এবং তারপর আবার জঙ্গলের দিকে ফিরে গেল। অন্যদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কিরামের সাথে বসেছিলেন, আলোচনা চলছিল। হঠাৎ সেই সাহাবী যিনি জঙ্গলে গিয়েছিলেন ফিরে এলেন। তিনি আবেগে পূর্ণ ছিলেন এবং পুরো ঘটনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বর্ণনা করলেন। এটা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, ফাতিমা শুধু আমার মেয়ে নয়, বরং আল্লাহর প্রিয় বান্দি। আল্লাহ তাআলা তাকে জান্নাতের মহিলাদের সর্দার বানিয়েছেন। মনে রেখো, যে সত্য ও ন্যায়ের পথে থাকে আল্লাহর সাহায্য অবশ্যই আসে। এই ঘটনাটি সাহাবায়ে কিরামের মধ্যে একটি মুজিজা স্বরূপ ঘটনা হিসেবে ছড়িয়ে পড়ল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার আল্লাহু আকবার বলে আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে থাকলেন। এদিকে সেই রাখাল, যিনি ছাগল চড়াতে এসে সিংহ এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দৃশ্য দেখেছিলেন, ঠিক সেই মুহূর্তে হঠাৎ সেই সিংহটি আবার জঙ্গল থেকে বেরিয়ে এসে সেই রাখালের দিকে এগুতে লাগল। রাখালের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে কাঁপতে শুরু করল। মনে চিন্তা এলো, এবার হয়তো এই সিংহটি আমাকে মেরে ফেলবে। কিন্তু না, আল্লাহর হুকুমে আরও একবার সেই সিংহের মুখে ভাষা ফুটল। সিংহটি শান্ত কণ্ঠে বলল, হে অপরিচিত ব্যক্তি, তুমি এখনো ঈমান আনোনি, অথচ আমরা জঙ্গলের হিংস্র পশুরাও সেই নবীকে চিনেছি, যিনি রহমাতুল্লিল আলামিন, আল্লাহর প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনও সময় আছে, চলে যাও সেই নবীর কাছে, কলমা পড়ে মুসলমান হয়ে যাও। আমি জঙ্গলের সিংহ তোমাকে ওয়াদা দিচ্ছি, তোমার ফিরে আসা পর্যন্ত তোমার ছাগলদের খাবার তো দূরের কথা, আমি তাদের ছুবও না। আমি নিজেই তাদের হেফাজত করব, শুধু এই জন্য যে তুমি নবীর দিকে কদম বাড়াতে পারো। সিংহের মুখ থেকে এমন কথা শুনে রাখালটির উপর নীরবতা নেমে এলো। তার ঠোঁট একেবারে নীরব হয়ে গেল। শুধু বিস্ময় ভরা চোখ সিংহের দিকে তাকিয়ে রইল, যেন সে বুঝতেই পারছিল না যে এটা স্বপ্ন না বাস্তবতা। কিন্তু হৃদয়ের ভেতরে যেন কোনো আলো নেমে এলো। সে এক মুহূর্তও নষ্ট করল না। নিজের ছাগলগুলোকে সেখানেই ছেড়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দৌড়ালো। অন্যদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়েকজন সাহাবীর সাথে উপস্থিত ছিলেন। এমন সময় হযরত জিব্রাইল আলাইহিস সালাম এলেন। তিনি আর্জ করলেন, ইয়া রাসূলাল্লাহ, আজ একজন রাখাল আপনার দরবারে আসছেন। তিনি ঈমান আনতে চলেছেন, কিন্তু এই খবর তাকে পৃথিবীর কোনো মানুষ দেয়নি। এই বার্তা তাকে জঙ্গলের একটি সিংহ পৌঁছে দিয়েছে। যান, তাকে স্বাগত জানান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীর সাথে দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণ পরই দূর থেকে একজন ব্যক্তিকে আসতে দেখা গেল। সেই রাখাল, যিনি দ্রুত কদম বাড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হচ্ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেই বললেন, তুমি দেরি করে ফেলেছ, তোমার ঈমান আনা উচিত ছিল। যদি আরও একটু আগে আসতে তবে তোমার জন্য আরও ভালো হতো। রাখালটি এটা শুনে বিস্ময়ে থেমে গেল। মনে প্রশ্ন জাগল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জানলেন? তিনি বিনয়ের সাথে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কিভাবে জানলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, আমি শুধু এই খবরই রাখি না, বরং আমি এটাও জানি যে তোমাকে জঙ্গলের সিংহ পাঠিয়েছে। এটা শুনে রাখালটি কেঁপে উঠল। তার মুখে আর কোনো প্রশ্ন বাকি রইল না। হৃদয়ের পৃথিবী উল্টে গিয়েছিল, চোখ ছিল অশ্রুসিক্ত এবং ঠোঁটে ছিল বিনয়। তারপর সে আলোচ করল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কলমা পড়িয়ে দিন, আমাকে মুসলমান বানিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের কাছে ডাকলেন। রহমত ও স্নেহপূর্ণ কণ্ঠে বললেন, আমার সাথে পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। রাখালের চোখ থেকে অস্ত্র ঝরতে লাগল, ঠোঁট নড়তে লাগল এবং সে পুরো বিশ্বাসের সাথে কলমা পড়ল। পুরো শরীর কাঁপছিল, যেন কোনো বোঝা নেমে গেছে এবং একটি নতুন আলো তার হৃদয়ে নেমে এসেছে।
সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম আল্লাহু আকবার ধ্বনি বুলন্দ করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাঁধে হাত রেখে বললেন, আজ তোমার ভাগ্য তোমাকে সেই হেদায়েত দিয়েছে যে আমাদের মধ্যে প্রত্যেকেই আল্লাহর কাছে চায়। তুমি ভাগ্যবান যে এ বার্তা তুমি একটি হিংস্র পশু, একটি জঙ্গলের সিংহের মাধ্যমে পেয়েছ। অন্যদিকে জঙ্গলের কিনারায় সেই সিংহটি রাখালের ছাগলগুলোর কাছে বসে নীরবে তাদের পাহারা দিচ্ছিল। যখন রাখালটি ঈমান আনল তখন সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি চাইল যে গিয়ে তার ছাগলগুলো ফিরিয়ে আনবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, এখন তোমার কোনো ভয়ের দরকার নেই, তোমার পাহারাদার তো এখন আল্লাহ নিজেই নিযুক্ত করেছেন। যখন সেই রাখালটি ছাগলগুলোর কাছে পৌঁছল তখন দেখল সবকটি ঠিক তেমনই সুরক্ষিত আছে। সিংহটি তাকে দেখে উঠে দাঁড়ালো, তারপর আদব করে মাথা নত করল এবং নীরবে জঙ্গলের দিকে ফিরে গেল। সে তার কর্তব্য পালন করে ফেলেছিল। রাখালের জীবন বদলে গিয়েছিল। এখন সে শুধু ছাগল চড়ানো রাখাল ছিল না, বরং একজন মুমিন ছিল এবং নবীর প্রেমে বাঁচা একজন মানুষে পরিণত হয়েছিল। এই ঘটনাটি মদিনায় ছড়িয়ে পড়ল। সবার মুখে একটাই কথা ছিল, যে আল্লাহর জন্য বের হয়, আল্লাহ তার জন্য রাস্তা তৈরি করে দেন, তা সে জঙ্গলের মাঝখানেই হোক না কেন। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ঘটনাটি কোরআন বা কোনো সহিহ হাদিসে বিদ্যমান নেই। এটি একটি সাধারণত প্রচলিত কাহিনী সদৃশ ঘটনা, যা ভালোবাসা, শিক্ষা এবং আত্মিক প্রভাবের সাথে বর্ণনা করা হয়। প্রিয় বন্ধুরা, যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় তবে লাইক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ফি আমানিল্লাহ।